মনে আসেনি? 2 রাকাত নামাজের বদলতে সাহাবী আজমাইনরা খানা নাই বাসায় আল্লাহ রসুলের দরবারে গেছেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের তো খানা নাই, কি করা যায়? আর আমাদের অবস্থা খানা নাই, কয় চেয়ারম্যানের কাছে যাই, ঠিক না বেটি? কয় এমপির কাছে গেলি বাবা কি মোটা অঙ্কের টাকা দিব, ঠিক না বেটি? চেয়ারম্যানের কাছে গালি ঠিক মতো খাইতে হয়, কাক ভোট দিছে, কি অবস্থা, হায় হায় হায়। একবার যা যে পেদানে দিছে জীবনে যতটা না নেয়। এই জন্য মালিকের সাথে আতাত করব, মালিকের সাথে গভীর সম্পর্ক করব। আপনার যা প্রয়োজন মালিককে বলবেন, মালিক কখনো দিতে দেরি করবে না। আমরা তো মালিকের সাথে আতাত করি না, মালিকের সাথে সম্পর্ক গভীর করতে চাই না। সম্পর্ক করতে চাই যার আছে তার কাছ থেকে নেওয়ার জন্য, ঠিক না বেটি? আজকেরকার মিল আর ঝিল কিছু নেওয়ার জন্য দিবেন না, মিল থাকবে না। দিলেই মিল, উচিত কথা কইলে কয় চাচা না এর থেকে নামো, ঠিক না বেটি? উচিত বক্তব্য দিলি কয় হুজুর খুব সরা বাবা, খালি উচিত উচিত কথা কয়, ঠিক না বেটি? মুসলমান ভাইরা আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন। নামাজ যদি নামাজের মতো হয়, 2 রাকাত নামাজের বদলতে আল্লাহ তাআলা জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবে। এই জন্য নামাজ পড়া দরকার আছে না নাই? আছে না নাই? আওয়াজ দিয়ে বলি, আজ থেকে নামাজ 5 ওয়াক্ত ছাড়বো না। কে কে হাত উঠিয়ে দেখাই তো দেখি, দেখাই ভাই। ও ভাই, ও ভাই গো, যদি রাত্রে মৌত হয়ে যায়, রাত্রে যদি আজরাইল চলে আসে ভাই, ও ভাই, রাত্রে যদি আজরাইল আলাইহিস সালাম চলে আসে, হতে পারে একটা সৎ নিয়ত করার বদলতে আল্লাহ তাআলা জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিতে পারে। ও ভাই গো, কয়দিন বাঁচবেন? 70, 80, 100 বছর জিন্দেগি, কিন্তু তার বেশি না, তার বেশি কখনো হবে না। মুসলমান ভাইরা আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন। ও মুসলমান ইমানদার, মৌতের সময় যখন চলে আসবে আমাদের কেউ তখন থাকতে পারবো না ভাই। ও ভাই, ভাই গো, কত মানুষ মরে গেল, কত মানুষকে মাটিতে ছুঁয়ে আসলাম। কারো মা নাই, কারো বাবা নাই, কারো সন্তানও পৃথিবীর থেকে বিদায় হয়ে গেছে। এমনও মানুষ আছেন সন্তান জন্ম দিয়েছেন, দুনিয়াতে নাই, চলে গেছে ভাই। ও ভাই, মা নাই, বাবা নাই, তারাও ফুরায় গেছে ভাই। একদিন আমিও আপনিও থাকবো না। মরণ সামনে কত নিকটে ভাই, হতে পারে মুহূর্তের মধ্যেই। আজকের দুনিয়ার মানুষ বলে আজকে আছি কালকে নাই, বলে কি বলে না, আজকে আছি কালকে নাই। আমি বলি এখন আছি এখন না। মুসলমান ভাইরা আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন। মানুষকে কবরে যাইতে হবে, কবরস্থান উন্নয়ন কল্পে মাহফিল। কবরের হাকিকতান অর্থ হলো, কবরের উন্নতি করতে চাইলে আমাদের ঈমান নিয়ে কবরে যাইতে হবে, ঠিক না বেঠিক? ও মুসলমান ইমানদার, কবরে যদি যাইতে চান, কবরে ঈমান নিয়ে যাওয়া লাগবে, নাকি জমি নিয়ে যাওয়া লাগবে, নাকি টাকা নিয়ে যাওয়া লাগবে? ও গজারিয়ার যুবক ভাই, পায়ে হাত দিয়ে বলবো ভাই, জমি কখনো নিয়ে যাইতে পারবেন না, টাকা কখনো নিয়ে যাইতে পারবেন না। ও ভাই, কবরে ঈমান নিয়েই কবরে যাইতে হবে। এই জন্য ঈমান বানাতে থাকবো কি থাকবো না? মুসলমান ভাইরা আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন। বলতেছিলাম আজ মুসলমানদের 2 রাকাত নামাজের বদলতে আল্লাহ তাআলা 2 রাকাত নামাজের বদলতে আল্লাহ তাআলা খাদ্যের ব্যবস্থা করে দিতে পারে, রিজিকের ব্যবস্থা করে দিতে পারে কি? এক আল্লাহ নাকি অন্য কেউ? চেয়ারম্যান, মেম্বার, প্রধানমন্ত্রী? কেউ না। এদের পাশে এত লোক কে? এদের পাশে এত লোক কে? দুনিয়ার পদ আর পজিশন, ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন। কথা খুব লম্বা সময় বলবো না,
বলতেছিলাম একটা ছোট্ট একটা ওয়াকিয়া হায়াতুল হায়াওয়ান নামক একটা কিতাবের কথা বলতেছিলাম, কুকুরের কথা মনে আসেনি? ওই পূর্বের কথা। ও মুসলমান ইমানদার, এবার চাচা বলতেছেন ওই যে জায়গা জমি আছে, সমস্ত জায়গার জমির মালিক হলেন একজন জমিদার। জমিদারের অভ্যাস হলো কুকুর পালন করা। ও মুসলমান ইমানদার, মুসলমান ইমানদার, এবার জমিদারের অভ্যাস হলো কুকুর পালন করা। জমিদার হঠাৎ করে একদিন ভিআইপি মুসলমান ইমানদার মেহমান এসেছেন, উনি কথা বলবেন। আমি বেশি লম্বা টাইম নেব না, 51 বাজে 55 মধ্যে শেষ করে দেবো ইনশাআল্লাহ। কারণ মেহমানকে সামনে রেখে কথা বলা এটা আদবের খেলা, সেজন্যই হুজুরকে আমি বললাম 5 মিনিটের মধ্যেই শেষ করে দেবো ইনশাআল্লাহ। তারপরে উনি মূল্যবান কথা বলবো, আমরা শুনবো তো ইনশাআল্লাহ, শ্রবণ করবো। যারা বাইরে আছেন দয়া করে প্যান্ডেলের মধ্যে আসেন। আমাদের দ্বিতীয় মেহমান বয়ানী বক্তা উনি এসে গেছেন, কথা বলবেন। আল্লাহ তাআলা সবাইকে আসা এবং বসার তৌফিক দান করেন। মুসলমান ভাইরা আমার, এইবার জমিদার বলতেছিলেন আমি তো বাহিরে ভিআইপি মহলে যাব, কুকুর নিয়ে যাওয়া যাবে না। এই জন্যই কুকুরকে বেঁধে এক পিলারের সঙ্গে ঘরের মধ্যে রেখে দিবি। কুকুরকে বেঁধে ওই যে পিলারের ঘরের মধ্যে পিলারে রেখে দিবি। কুকুরকে যখন হাত পা বাঁধা হচ্ছিল, কুকুর হাউ হাউ করে চিৎকার করতেছিল, মালিক মালিক করে চিৎকার করতেছিল। মালিক কোনোদিন আমাকে এভাবে রেখে হাত পাও বেঁধে দেয় না। এইবার মালিক মালিক করে চিৎকার করতেছিল। কুকুরের কলাপগুলি দেখে অন্যান্য মানুষগুলি চলে আসলো। কুকুর লম্বা টাইম পর্যন্ত মালিকের জন্য হাউ হাউ করে চিৎকার করতেছিল। কুকুরকে বেঁধে ওই পিলারের সঙ্গে রেখে দিল। ঘরের মধ্যে একটা বুয়া মেয়ে আর কুকুরকে রেখে দিল। জমিদার এখন ভিআইপি মহলে চলে গেল। জমিদার বলল আমি তো বাইরের কোনো খাবার খাই না, পায়েস প্রকৃতির খাবার রেখে দিবি। ও মুসলমান ইমানদার, এইবার পায়েস প্রকৃতির খাবার রেখে দিয়ে ঘরের মধ্যে রেখে দিল। কুকুর আর ওই বুয়া মেয়ে যেই ঘরের মধ্যে আছে সেই ঘরের মধ্যে হঠাৎ করে জঙ্গল থেকে একটা বিষধর সাপ চলে আসলো। এসে ওই খাবারের টাচ লাগাইলো, কিছু বিষ রেখে দিল। এবার মালিক ভিআইপি মহল থেকে বাসায় আসলো, এসে বলতেছে আমাকে খাবার দে। এবার যখন জমিদারের সমস্ত লোকজন ওই খাবার নিয়ে জমিদারকে যখন দেওয়ার জন্য চেষ্টা করলো, কুকুর দেখলো জমিদার যদি এই খাবার খায় মালিককে বাঁচানো যাবে না। এবার কুকুর বারবার লাফালাফি ফান্দাফান্দি চেষ্টা করতেছিল। পিছনের পা দিয়ে ঢলকানি দিয়ে কিছু খাবার ফেলে দিল। মালিক রাগ হয়ে গেল, কি ব্যাপার, যে কুকুরকে আমি এত লালন পালন করলাম সেই কুকুর আমাকে খাবার কেন দিল না? জমিদার তো এখন ভিআইপি মহলের মানুষ, কুকুরের পা লেগেছে, এই খাবার কি আর খাওয়া যায়? এবার ঢেলে দিলেন, বললেন দে কুকুরকে ছেড়ে দে। কুকুরকে যখন ছেড়ে দেওয়া হলো, কুকুর খাবার খাইলেন। 5 মিনিটের মাথায় কুকুর ধরাশয়ী হয়ে গেলেন, কুকুর দুর্বল হয়ে গেলেন। এবার মালিক চিন্তা করলো কি ব্যাপার, কুকুর খাওয়ার পরে এত দুর্বল হলো কেন? 10 মিনিটের মাথায় কুকুরটা মৃত্যুবরণ করলে। তখন মালিক চিন্তা করতেছে কি ব্যাপার, এর মধ্যে কিছু ঘটনা আছে না নাই? এবার বুবা মেয়েটির দিকে মোতাবজ্জো হলেন, কি হয়েছে ঘটনা খুলে বল। বুবা মেয়েটি অঙ্গ ভঙ্গিমায় বলতেছে আপনাকে বারবার বোঝানোর চেষ্টা করলাম কিন্তু আপনি বুঝলেন না। আপনি যখন পায়েস প্রকৃতির খাবার রেখে দিয়েছেন, হঠাৎ করে জঙ্গল থেকে বিষধর সাপ এসে বিষ রেখে দিয়েছে। কুকুর আপনাকে এত ভালোবাসে, এত মহব্বত করে, আপনাকে বাঁচানোর জন্য বারবার চেষ্টা করতেছে। কুকুর নিজের জান দিয়ে প্রমাণ করে গেলেন মালিককে এভাবে ভালোবাসতে হয়। মালিককে ভালোবাসতে হলে
এভাবে বেচতে হয়। মূল কথা হলো আমাদের মালিক হলো আল্লাহ। আমাদের মালিকের জন্য জান দেওয়া লাগবে না, প্রাণ দেওয়া লাগবে না। মালিকের জন্য আমাদের দুনিয়াতে ঈমান আমল নিয়ে কবরে যাবেন, দেখবেন আল্লাহ তাআলা উত্তম জান্নাতের ফয়সালা করবেন। এই জন্য ঈমান আমল তৈরি করব তো ইনশাআল্লাহ তাআলা আমাদের সব কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। আমি ছোট মানুষ, অনেক